محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه حميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি বিবেকে জ্বলছে তালা রক্ত মদরে হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বাড়ে বাড়ে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা করবো এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারায়ে তাকবীর। কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কইরে খালেদে কইরে ওমর এসেছে নতুন বদর কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সবাই একটু মেহরবানি
করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন এই যুবক বসে বাবু বসেন, ভাই আপনারা বসেন বসেন। এই যে এতবার হাতে ইশারা দিয়ে আপনারা বোঝেন না, না আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝবেন। বসেন সবাই বসেন, দাঁড়িয়ে থাকবেন, বসেন বাবাজি বসেন, যে মুরব্বী মুরব্বী বসেন বসেন বসেন। করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ফেরাউন বলে আসিয়া হে মুসার কালেমা সারিয়া দে, ফেরাউন বলে আসিয়া রে মুসার কালেমা সারিয়া দে, আসিয়া বলে জীবন দেব, আসিয়া বলে শহীদ হব, তবুও কালেমা সারিব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা মা বোনদের নাকি প্যান্ডেলে জায়গা হতেছে না, আমার মা বোনের একটু চেপে চেপে বসেন। আসলে মা বোনের একটু জায়গা বেশি লাগে, ওরা যেই জায়গায় যায় নিজের মনে করে দখল করতে চায়। এই জন্য মা বোনদেরকে অনুমান মেহরবানি করে আর একজন বোনের বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার মা বোনদেরকে চেপে চেপে বসার তার অভিজ্ঞান করুন, বলে বলুন আমি করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে একবারকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার সিলমারি থানার অন্তর্গত জোরগাছ পুরাতন বাজার ঘাট পার আল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, অত্যন্ত একজন বিনয়ী মানুষ, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ শামীম হাসান, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, অনেকেরই নাম রয়েছে, সকলের নাম বলা সম্ভব নয়, সকলের জন্য দোয়া করছি। আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন, জোরে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন, প্রবীণ আলোচক, শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আজিজ সুচিবাদী সাহেব। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পৃথিবীর সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তীয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।
প্রণত অলসতা দূর করে মুসলমান হিসাবে শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার প্রাণ ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি বলে যে বড় মহাব্বত নিয়ে বলছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কম বেশি খুশি। দিয়ে একজন বাবাজি ঝোঁকে তালে হাত তুলতেছে। সব জায়গায় তালে তালে মিলেলে বিপদ আসেই না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগে। মুসলমান যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করা দরকার আসেই না নাই? মুসলমান পা ফেলার আগে চিন্তা করবে যে আমি পা দিয়ে হেঁটে জান্নাতের রাস্তায় যাচ্ছি নাকি জাহান্নামের রাস্তায় যাচ্ছি, সব কামানোর জন্য যাচ্ছি নাকি গুনাহ কামানোর জন্য যাচ্ছি। মুসলমান যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করতে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কার্ডে বেড়ে চলেছে? দিন যত গড়ার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা করা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। এর আগে আমরা যখন কোরআনের মাহফিলে যাইতাম আমাদেরকে বলা হতো হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন এলাকা কার। ওদের কথা শুনে মনে হইতো এলাকা ওদের বাবা। এখন কি সেই বড় বড় কথা বলা লোকগুলো আছে? মাহফিলের মঞ্চে আসলে বলতো হুজুর এটা বলা যাবে না, এটা বলা যাবে না, এটা বলবেন, ওইটা বলবেন। এই এলাকাতে আমরাই মোটামুটি সব। সে সমস্ত বুদ্ধিজীবীদের কি এখন টর্চ লাইট করে খুঁজে পাওয়া যায়? জোরে বলেন আছে? এই জন্য বাজার আমার আলেমদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আলেমদেরকে যারা কষ্ট দিয়েছিল, বলেন তো বাজার আজকে কি তারা লাঞ্ছিত হয় নাই? মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরায় না। যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজকে তারা আছে? পালিয়ে যায় তারা? ভালো মানুষেরা কথা বলেন না কেন? যারা জুলুম করেছে তারা পালিয়েছে। খনি যারা দেশের টাকা বিদেশে পাচার করেছে, যারা আজকে দেশ থেকে ভাগিয়ে গেছে তারা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন, জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো সাহায্য করেন, আল্লাহ মাজলুমদেরকে সাহায্য করে। কথা বলে ঠিক কিনা? আমরা মাজলুম ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন। আর যারা আমাদের উপরে জুলুম করেছিল, জালেম, ওরাই পালিয়েছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। কথা বলে ঠিক কিনা? আর কোন ভয় ভীতি আছে? আর কোন টেনশন আছে? এখন আর কোরআনের কথা বলার জন্য কোন থানার ওসি সাহেবের পায়ে ধরা লাগবে না, আর কোন ডিসি অফিসে যাওয়া লাগবে না। কথা বলে ঠিক কিনা? একটা মাহফিল করতে গেলে কত ঝামেলা। কথা বলে
একটা পার্টি নেতার নাম বন্ধ, মানে ছোটখাটো একটা পার্টি নেতার নামও যদি বাদ যায়, ও এসে গরম দেখায় মাহফিল বন্ধ করে, আমার নাম কেন দেওয়া যাবে? কথা বলেন না কেন? এরকম পরিবেশ বিগত 16 বছর ছিল কি না? হ্যাঁ, পোস্টারে নাম দেওয়াই লাগে। আহা, কি গরম ছিল! আল্লাহ পাক যেন ওদেরকে হেদায়েত দান করে। আর একটু জোরে বলেন আমি। কষ্ট হচ্ছে আপনাদের? চলুন আমরা সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই আমার ভাইরা। তারপরেও আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন। তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর সঙ্গে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতি থেকে, করোনার প্রসার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দাঁড় মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে 1523 জন মানুষ যদি স্বৈরাচার জালেমকে বিদায় করার জন্য জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। সোজা করে টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত জায়গা করে তুলেছেন, তুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুর্দিন ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? কুড়িগ্রামের যুবকেরা ভালো করে বলো তো, জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইগিরি যুবকের জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাত নামান, শুধু হাত তুলে রাখেন, শুধু হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, যারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলবেন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটা কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহ মসজিদ নির্মাণের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। নতুন মসজিদ হবে, সবাই নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেটটাই বলে মারি খেয়ে সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারে আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কে যেন আমার বিনিময় দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগে ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে, একটু দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাতে আল্লাহ রাস্তায় টাকা বের করে দেয়, সবাই দেয়। মহিলা প্যানেলের লোকজন যারা বসে আছেন, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। আমি জানি কুড়িগ্রাম জেলার মা বোনের হাতের রান্না যেমন ভালো, মন কাতার সেটি বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান করেন। যেটা বলেন আমি
মহিলা ব্যান্ডের লোকজন পাঠায় দেন। আমার মা বন্ধুরা বসে আছেন, মা তাকে যদি নাকের ফুটবল কানের দুল গলা আছেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সব পাবেন। আল্লাহ মা বন্ধুকে বেশি করে দান করা তাও ঠিক দান করুন। জোরে বলুন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 20,000, 5,000, 10,000 যারা দিবেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বারবার বলতেছি ওদের জায়গা বেশি হয়। মেহরবানি করে মহিলা প্যান্ডেলে নাকি জায়গায় হচ্ছে না, যদি জায়গা না হয় কি করা যায়? আর কিছু করে আছে নদীর শহরের ভিতরে অনেক জায়গা পাখি দেখতে করে করা যায়। আপনাদের আমাদের বসার একটু ব্যবস্থা করে দেখেন ভাই। আমি বারবার এগুলো বললে এমনি সময় কম, আমি ওয়াজের কখন যাবো 2-1 মিনিট কালেকশন করে আমরা বয়ানে চলে যাই। এদিক সেদিক কথা বলার কোনো সুযোগ নেই। মেহরবানি করে আপনারা তাড়াতাড়ি সময় কম, সময় দিন। আপনারা আস্তে একটু দেরি করছেন, আমি আরো আগে উঠতাম। আমি এলাকায় 8:30টায় চলে আসছি, 8:30, 9টায় চলে আসছি। তারপরে যদি একটু আগে আগে আসতে, হ্যাঁ এই জায়গায় এসে যদি পাশে চুমা করতে তাহলে আরো ভালো হতো। আবার আপনাদের বললে লাভ কি, আপনাদের শত ব্যস্ততা আছে, তাই না? আপনার যা আসছেন এটাই তো আমার ভাগ্য। হ্যাঁ ঠিক আছে, দেখা হয় না দিনের বেলায়, যেটুকু সময় বয়ান করি মন খারাপ করবেন না। রাত্রে দিয়ে ঝরিয়ে ভালো কথা বুঝতে পারছেন। ভাইয়েরা অনেক কষ্ট করে যাওয়া দিয়েছেন, আর আমিও সেই বহু দূর থেকে আসলাম। গতকালকে মাহফিল ছিল সিরাজগঞ্জ, সেখান থেকে কেন বিশাল রাস্তা। বাবা হ্যাঁ সবটি এত কম দিলে হবে 1,000 টাকা মানা একটু বলেন, আমার সেটা সমস্যা নেই। খালি আপনি বলেন, আমি মুসাফির দোয়া করি, আমি তো এখনই চাচ্ছি। আমি খালি বলে দেখা জানতেছেন না, এটা দোয়ার জন্য দিচ্ছেন, এই তো ঠিক আছে মানে নিলাম। বাকি কত মসজিদ তো করো আপনারা একটু নিয়োগ করে আমি একটা নোট দেবো, অথবা আমি একটা রিট দেবো, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দেবো, টাকা দিবেন। আপনি যা বলবেন আমি তাই বলবো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, লিল্লাহে তাকবীর। সভাপতি মানে সভাপতি, আল্লাহ কবুল করে। জোরে বলেন সবাই প্রাণ করে দান করে। ভাই ছেলে পেলে গেছে যে যা আল্লাহ আল্লাহর উপস্থিতির জন্য প্রাণ করে দান করবে। নতুন মসজিদ নির্মাণ হচ্ছে, যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতি ভালো খানা বানায় দেবেন। আল্লাহ বলে আমি যে রিজেক্ট দিচ্ছি নিজেও খাও, আমার রাস্তায় যে যা পারে যতটুকু পারে প্রাণ ভরে দান করে। সময় কম, আমার আলোচনায় চলে যাবো। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 20,000, 5,000, 10,000 দেওয়ার মতো কেউ নাই। দেন না বাজান, বিশেষ ব্যবসায়ী ধনবান ধনী মানুষ আছেন যারা দেন, মেহরবানি করে দেন। সময় কম, আলোচনা চলে যাবে। চলেন চলেন আল্লাহ আবার 5,000 আপনি 1,000 দিলেন, 5,000, 6,000 কার 4,000 দিলেন, 10,000 দিলেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বাবা জি আমার 1,000 দিয়েছেন, আরো 5,000, 6,000 টাকা মাফ করে দেন। তার ব্যবসায় কেউ খামারে বোধ করবেন। চলে বলেন আমি কেউ আছেন ভাই দেওয়ার মতো, কেউ আছে থাকলে দেন, বাকিতে লেগে দিতে পারে। কেউ মসজিদের জন্য আমি 1 বস্তা সিমেন্ট দেবো ইনশাআল্লাহ। মা বাবা মারা গেছে, পিতা মাতা মাঠ ফেরার কামনায় দেন না, বাসা দেন না, 2-1 বস্তা সিমেন্ট দেবে কি না ভাই? বাবলু ভাই বাসা কোথায়? বাবলু ভাই 1,000 টাকা চলে বলেন মার হবে। আল্লাহ কবুল করে, তাহলে তার কবুল করে। চলে বলেন আমি। আর কি আছে বাসা? আল্লাহ মসজিদের জন্য 500 টাকা, 1,000 টাকা দিয়ে বস্তা সিমেন্ট দিতে মাথা তো ভেদ মাঠ ফেরার কামনা, এদের 500 টাকা কি না? ডুমার বাড়ি মাশাআল্লাহ, ডুমা
নীলফামারী ডুমার থেকে আমার ভাই নাম হলো সোলাইমান নগদে দান করেছেন 500 টাকা। দুনিয়া কেনা দাঁড়াইতো না কোনো ঠেকা, মনে করে শুলে সরিয়া কি জান্নাতি করে দিবে দেখা। টাকার রঙটা বড় ভালো, অন্তরে জ্বালা দেওয়া করার আলো। টাকার মধ্যে নাই জিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিয়া ফিরা চলে মারহাবা। সাফির অসুস্থ হয়েছে, 500 টাকা আল্লাহ কবুল করেন। সাফিরকে সেবায় কামিলা জেলা দান করে। খলিলুর রহমান এক বস্তা সিমেন্ট, সিদ্দিক এরদাউল ভাই ঠিক আছে, আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ ভাই 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কেসেন বাজান আল্লাহর মসজিদের জন্য কেন বাজান, এই মসজিদ যতদিন থাকবে আপনাদের আমল নামায় ততদিন আপনাদের সব পৌঁছানো হবে। হ্যাঁ, যতদিন এই মসজিদে চলার আদায় হবে ততদিন আপনারা সব পাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় ততদিন সব লিখে দেন। একটু মেহেরবানি করে দুনিয়াতে ভালো কাজ করে যান বাজান। দুনিয়ার সম্পদ টাকা পয়সা দুনিয়াতে থাকলে সব ফেলে আমরা চলে যাবো। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করে আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিলেন, বলুন সুবহানাল্লাহ। আব্দুল হক আব্দুল হক আব্দুল আজিজ মাওলানার বড় ভাই, উনি 2 বস্তা ছিলেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। সাইফুল ভাই 500 টাকা মারহাবা। সাইফুল লাখ কোটি করে একটু ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে রাখুন। শামসুল এক বস্তা ছিলেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আল্লাহর মসজিদের জন্য যারা দেবেন প্রাণ ভরে দান করেন। আমরা আলোচনা চলে যাবার কষ্ট নেই। প্রধানমন্ত্রী বিশেষ অতিথি ওনারা দিয়ে দিচ্ছে না, আলহামদুলিল্লাহ। দেন যে যা পারে, যারা ব্যাংকের রুমানে কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো মঞ্চে পাঠায় দেবেন। মা বাবার ভিতরে যারা কালেকশন করতেছেন আওয়াজে চলে যাবে। এখন যে যা দেয় আপনারা লিখে আমাকে বলার দরকার নাই। গান গোপনে করলেও কবুল হয়, প্রকাশে করলেও কবুল হয়। ভিতরে একজন হাতানে পাঠায়, ভিতরে যায় আল্লাহ মসজিদের জন্য বাজার যা পারে দেয়। নদী মাথায় মসজিদ হবে, একটু সহযোগিতা করে। জি জি জি, এখন সে যা দেয় আপনারা ভিতরে প্রবেশ করেন, যান লেখে নিয়ে আসেন। এখন আর বলার দরকার নেই। এখন যা বাজে বাজুক। 4:15 মনে নামাজ, কথা বলে কেন কয়টা নামাজ? 4টে আজান হয়, 4:15 নামাজ না। নামাজের সময় আমরা বিরতি দেব ইনশাআল্লাহ। এই 45 মিনিট সময় মেহেরবানি করে কেউ নড়াচড়া করবেন না, ওঠা বসা করবেন না। আজান দিলে একটু ধৈর্য ধরে বসে থাকবেন, কারণ 15 বাজলেই আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এই 45 মিনিট সময় কি আমাকে দেওয়া যাবে? কষ্ট হবে না আপনাদের? একটু কালেকশন করলাম, ভূমিকা দিলাম, আলোচনায় দিক সেদিক হয়ে গেছে। ও চাচা ওয়াজি তো শুরু করে চাচা চাচা বলতেছে মহিলাদের আগে নিয়ে ওয়াজ করবে। আমি কোন বিষয়ে ওয়াজ করবো সেটা আগে শোনেন, তারপরে তো বিষয় দেবে। বোঝার কথা বলে হবে না, একটু ধৈর্য ধরে আল্লাহ বোঝার তৌফিক দান করুন। ধরে বলেন আমি কোনো ভূমিকা দেবো না। আমি সময় কম পাইছি, এই জন্য ছোট্ট একটা সূরা ধরেছি। সূরাটির নাম কাউসার। ধরে বলেন কি না? লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল। আলোচনা তাফসীর ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? কথা বলে আমাকে সহযোগিতা করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসার জায়গা থাকলে বসে যান। আমি আপনাদের কাছে এই 45 মিনিট চাই। আপনারা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা এই 45 মিনিট থাকবেন না তারা হাত তোলেন। আর যারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আমি তো জোরে বলেন ইনশাআল্লাহ। আরো একবার বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে বললেন তো বাজার ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আশা করি ওই গ্রুপের একজনও কুড়িগ্রামে নাই। আপনারা সবাই ভালো মানুষ, নিঃসন্দেহে খাঁটি মুমিন। আল্লাহ কবুল করেন। সূরার নাম কাউসার। কোন ভূমিকা দেবেন? বলেন সূরার নাম কি? কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি।
বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে। কোরআন কারীমের 108 নম্বর সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধান্ত আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবাব ছেড়ে সবাই পড়ে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাযিল করেছেন, আমি কি একটু সেই প্রেক্ষাপটটা তুলে ধরবো? সেই সময়কালটাকে একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শোনাবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। হযরত আনাস জেগে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। আবার তাকায় দেখি নবী আপনি কেন জানি মুস্কি মুস্কি হাসতেছেন। আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বলেন তো বাবা হিসেবে নবীর মনে কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুলে চলে কন্যা হুজবিল্লাহ। যদিও রাসূলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথাগুলো বলে নবীজির মনে কষ্ট দেয়। বলেন তো বাজার কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কাছের মানুষদের উচিত বিপদে পড়লে এসে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সফর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ দিয়েছে, তুমি মন খারাপ করো না, সফর করো। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের কোল আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কি? কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ ছিল বাজার। চিন্তা করেন একটা মানুষ কতটা খারাপ হলে তার নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। আল্লাহ আবু জেহেলের নামে সূরা নাযিল করে নাই, কিন্তু আবু লাহাবের নামে সূরা নাযিল করছে। তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। আবু লাহাব যখন বিশ্বনবীর সমালোচনা করে সন্তান মারা গেছে সেটাকে কেন্দ্র করে ঠাট্টা বিদ্রুপ করে, আমার নবী মনে মনে অনেক কষ্ট পায়। তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি?
নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল, একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স পর্যন্ত এই পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন? দুই হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আপনারা এদিকে খেয়াল করেন, নবীর উম্মত হিসেবে জানার দরকার আছে না নাই? কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে কি সে তিনটি কারণ যদি আমি বলা শুরু করি তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা, নবীর মনের কষ্ট অনেক বেশি। আবার অন্যদিকে সাহাবায়ে কিরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিমরোলার চালায়। হযরতে বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরতে বেলাল লিখে বলেন, নবী, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? অনেকে আমার নবীর সম্মান মর্যাদার সম্পর্কে অনেক কিছুই জানি না। কথা বলেন না কেন? এক জায়গায় যা বলেন, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া আমার নবীর নামটাও বলতে পারে না। এমন মুসলমান আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত জানেন? আপনার আমার নবী কেমন জানি নবী? আমার ভাইয়েরা, নবী কত সুন্দর ছিলেন। আহারে, হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে সাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বারবার নবীজির চেহারার দিকে তাকাই, আবার আসমানের চাঁদের দিকে তাকাই। হযরতে সাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে তুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। তো জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইচটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম ঘরে ঢুকে বিশ্ব নবী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আরো ঘরে বলেন। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। উম্মতের ঘরে আমল থাকা দরকার আছে না? আপনি আমি ঘরে ঢুকে বিবিকে কি দেব? সালাম দেব। এটা রাসূলের সুন্নাত। কথা বলে ঠিক কি না? ঘরে ঢুকে বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। খুব খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আমার ব্যবহার এত মিষ্টি না। আমরা রাগান্বিত হইয়া বাড়ির দরজায় ডাক দেয়, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না থেকে না? কথা কয় না কেন? এরকম স্বামী আছে না নাই? ঘরে ঢুকে বিবিকে সালাম দিবেন। জোরে বলেন, কি দেবেন? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। একটা সালামের মাধ্যমে বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। কথা বলে ঠিকই। বাড়িতে যাবে, বিবিকে সালাম দিবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে 3টি রহমত নাযিল হয়। বলেন সুবহানাল্লাহ। বিবিকে সালাম দিবেন। যদি লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এই যুবক কথা বলো না কেন? কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ছাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবেন। দাম্পত্য জীবনে যদি সুখ পেতে চান, রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। এই 4টি সুন্নাত যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না।
তালাকের মতো ঘটনা ঘটবে না। আল্লাহু আকবার বলে। কয়টা সুন্নাত? কয়টা সুন্নাত? চারটে সুন্নাত কি কি বলতে গেলে তো সময় লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের। তাহলে বিবিকে যা সালাম দিবেন ইনশাআল্লাহ। বাড়িতে যা আজকে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বউ হয়তো এদিক ওদিক তাকায় বলবে কারে সালাম দিলাম। যদি বলে শেখ আলাইকুম তোমারে দিলাম, তখন বলবে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের কাছে পড়া চুরি করলা। কথা ঠিক কিনা? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। বউকে সালাম দিলে স্বামী কি ছোট হয়ে যায়, স্বামীর মর্যাদা কমে যায়। কথা বলেন না কেন আপনারা? বাড়িতে ঢুকে স্বামীও কিছু বলে না, বউও কিছু বলে না, দুইজনে বোবা। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমান ঘরে ঢুকে ওই ঘরে থাকা গৃহবাসীকে সালাম দিবে। কথা বলে যে কোনো বাড়িতে ঢুকতে মুসলমান সর্বপ্রথম সালাম দিতে হবে। রুবেলের মহামা হয়ে বাড়ির ভিতরে ঢুকে যায়, একটা মানুষকে খুঁজতে আসে, সালাম কালাম না দিয়ে ওই বাড়ির ভিতরে ঢুকে। কথা বলি না, আগে সালাম দিবেন। সেই বাড়িতে ঢোকেন আগে প্রথমে সালাম দিবেন। একবার সালাম দিবেন, জবাব নাই, আবার দিবেন। আবার সালাম দিয়ে জবাব নাই, আরেকবার দিবেন। 3 বার সালাম দিয়েছেন, জবাব নাই, এখন ওই থেকে ভাগেন। কথা বলে থাকে। আর আমরা সালাম দেওয়া তো দূরের কথা, যদি দরজা না খোলে জানলা দিয়ে উঁকি মারে। প্রথমে ওই বাড়িতে যা সালাম দিবেন, এরপরে গৃহবাসীর অনুমতি নিয়ে ওই ঘরের বসবাস করা সে সমস্ত মানুষের অনুমতি নিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন। কারণ একটা বাড়িতে মহিলারা কোন অবস্থায় থাকে না থাকে, আপনারা নিজের ঘরে বসবাস করেন কি আর মান না, তো হঠাৎ করে একটা পুরুষের আগমন ঘটলে কথা সব ক্লিয়ার করে বলা লাগে না, বোঝেন না? তাহলে এদিক খালি স্ত্রীকে সালাম না, সালামের আমরা ব্যাপক প্রচার প্রসার করবো, যাকে তাকে সালাম দেবো। কথা বলে সালাম দেবেন, আফসোস সালাম, সালামের ব্যাপক প্রচার প্রসার করতে হবে। যত বেশি সালাম দেবেন দেখবেন তত আপনি বিনয়ী হবেন। যে প্রথমে সালাম দেয় সে অহংকার মুক্ত। আল্লাহু আকবার। আমরা একটা ভাব নিয়ে থাকি, আমি মাহফিলের প্রধান বক্তা, আমি এলাকার সভাপতি, আমি চেয়ারম্যান, মানে বিশাল একটা ভাব নিয়ে থাকে। কথা বলেন না কেন? সালাম দেবেন, দেখবেন ভিতরে অহংকার কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। বিবিকে সালাম দেবেন। জয়পুর হাটে ওয়াজ করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কর হুজুর? 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। ওটা ঘটনা কেন? 3 সন্তানের বাবা হয়ে গেল, তাও বউকে সালাম দিতে জানে না। আছে না নাই? যারা বলবে বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না, ওটা হলো শয়তানি। ভালো কাজ করতে গেলে খালি অজুহাত। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, বেশি দেরি করার সুযোগ নাই। তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা নবীজি সালাম দিলেন, আম্মা জান আয়েশা ডেকে বললেন নবীজির চেহারা আলোতে শরীরটা কই পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আমার ভাইরা, বিশ্ব নবী যদি জমিনে পা তোলে, মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। নবীজি জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। নবীজির শরীর মোবারক যখন ঘেমে যেত, আম্মা জানেরা বিশ্বনবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে রাসূলের দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। সেই নবীর চেহারার উপরে
নকশা মাসি পড়া হারাম। আল্লাহু আকবার। নবীজির চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমার ভাইয়েরা, কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত, দাম কত বাজান। আমি যদি সারাটা জীবন সুযোগ পাই তবু আলোচনা করে শেষ হবে না। হযরত বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমার নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করা দেওয়ার জন্য। আজও ফিলিস্তিনিদের ওই ইসরায়েলি ইহুদিরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলে ঠিক কিনা? আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। শুধু কি তাই? আমাদের সোনার টুকরা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এদেশে অনেক মুসলমান নির্যাতন জুলুমের শিকার। ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান আমার, জালেমেরা যতই ষড়যন্ত্র করুক ইসলাম আর মুসলমানকে বিদায় করবে। মনে রাখবেন ইসলাম আর মুসলমানের পক্ষে আছেন তিনি কে? বলে বলেন কে? এই সময় মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, ইমানদারদের শেষ পরিণতি হলো বিজয়। বেলা শেষে বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে জেনে বলুন আমিন। এজন্য জালেমদেরকে দেখে ভয় পাওয়া যাবে না। ওরা বড় বড় কথা বলুক, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করি না, কথা বলে। ইসলামের বিরুদ্ধে যুগে যুগে ষড়যন্ত্র অব্যাহত আছে, ভবিষ্যতে থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তারপরে মুসলমানেরা কখনো হতাশাগ্রস্ত হবে না। যারা বড় বড় কথা বলে মনে রাখবেন চাপাবাজি দিয়ে বাদ মারা যায়। দেখছেন না চাপাবাজ নেতারা আছে, কি চাপাবাজি 41 সাল পর্যন্ত। আল্লাহ 24 সালে কি ভাগ্যে রাখছে ওরা জানেন। কথা তো না কামরা, যারা বড় বড় কথা বলতে ওরা আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, চাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইনের মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কেটে নৌকে ছেড়ে পালাচ্ছে, ওরা কি বলতেছে তাও নৌকে ছাড়ে। ফখরুল সাহেব আবার এখানে মজা করে গান গায়, আগে জানলে তোর বাংলা নৌকে সুলতান। কথা কথা আমি কেউ বলবো কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আপনারা? কষ্ট পারলে কিনা? হ্যাঁ বলবো তাহলে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। আমার খবর না, আমি আর খবর, কথা বলে দিকে। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, কথা বলে ঠিক। আমরা চাই ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, কথা বলে দিকে। আজকে বিচারপতি মানিক বিচারের কাজ করায়, কারণ এরা ন্যায় বিচার কায়েম করে নাই। এরা বিচারপতির নামে বিচারের নামে প্রহসন করেছিল, এরা ছিল সরকারের পাঁচাটা গোলাম। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকে জমা দিয়েছিল, আমার রোল নাম্বার ছিল 23। কথা কয় না? যারা আলেমদের তালিকা করেছিল, আমরা তালিকা করার আগে ওরা ভিতরে ঢুকছে, কথা ঠিক কিনা? আর ছেলেদের মানুষ আদালতে নিয়ে যাওয়ার পরে এমন আপ্যায়ন করছে, অবস্থায় খারাপ, কথা ঠিক কিনা? হ্যাঁ একেবারে সাইজ করে দিচ্ছে, রাগ করছেন আপনারা? এই জন্য ভাইয়ের আমার এই বিচারপতি মানিক পুরো হয়ে গেছে, চাঁদাবাজি ছিল সেই। টকশোতে এক মহিলাকে অপমান করে বলে তুমি রাজাকারের বাচ্চা। ছাত্র আন্দোলনে সবাইকে বলতো রাজাকারের বাচ্চা, ও এখন সাচ্চা বাচ্চা, এখন ভিতরে ঢুকছে কেন? নৌকায় চলে 90 লাখ টাকা নিয়ে রওনা করেছিল, নৌকার মাঝিরে সব টাকা নিয়ে পাই সেই কালা মানিক আস্তে করে কলার পাতা শুয়ে রেখে চলে গেছে। কথাটা ঠিক কিনা? পলকে রোজ হলো গেল, পলকে রোজ হলো গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা।
কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। শামীম ওসমান মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ করে আছে, কিন্তু শামীম ওসমানের মতো খেলোয়াড় না। কথা বলে হাতের ব্যথা হয়ে থাকলে আসো, খেলা হবে। আসে লুকেন কে, পারলাম কে, কথা কর। আর কি করেছেন যে পড়ার লাগতেছে? সত্যিকারের নেতা যারা, এরা জীবন দেয়, জেলে দেয়, ত্যাগ স্বীকার করে, কিন্তু দেশ ছেড়ে পালায় না। আমরা চেয়েছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? খালি পদত্যাগে হবে না, এদেরকে আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা?